আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগত। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজ আমি তোমাদের ব্যাংক ব্যবস্থাপনা বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ক্লাসটা নিব। আজকে আমরা অধ্যায় 2 অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, কারণ এই করোনা মহামারীর সময় তিনি আমাদের অত্যন্ত সুস্থ রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্রী। তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শুরু করছি। আজকে আমি অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এ নিয়ে আলোচনা করব। তো আমার আলোচনা আমি এখন শুরু করব। অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, এটা দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা বা আগের অধ্যায়ে আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা ভালো মতো বুঝতে পেরেছিলাম। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা খুবই সহজ একটা সংজ্ঞা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা সেই ব্যাংককে বুঝাবো যে ব্যাংক জনগণের নিকট থেকে বিক্ষিপ্ত আমানতগুলা তাদের আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং উক্ত আমানত জনগণকে ঋণ হিসাবে প্রদান করে। এই আমানত গ্রহণ এবং ঋণ গ্রহণের মধ্যে যে পার্থক্য থাকে, তাই থাকে বাণিজ্যিক ব্যাংকের লাভ। তো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আমরা এখন জানব। তো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীতে দেখো, এখানে কয়েকটা কার্যাবলীতে ভাগ করা হয়েছে। 1, সাধারণ কার্যাবলী; 2, উন্নয়নমূলক কার্যাবলী; 3, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী ও 4, অন্যান্য কার্যাবলী। আমরা এই কার্যাবলী সম্পর্কে জানব, কারণ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ 10 মার্কের তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, প্রথমে আমরা আলোচনা করব সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর ভিতরে কি আছে? আমানত গ্রহণ, ঋণ দান, ঋণ আমানত সৃষ্টি, বিল বাট্টাকরণ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর, বিবরণী পেশ। এই কয়েকটা বিষয় আমরা এখন বিস্তারিত পড়ব। দেখো, 1 নাম্বার, আমানত সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়িক পণ্য হলো আমানতকৃত অর্থ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো জনগণের ছড়ানো ছিটানো অলসভাবে পড়ে থাকা অর্থ চাহিদামাত্র দেয়া। এই শর্তে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। অর্থাৎ যে জনগণ আছে, এই জনগণের যে সংক্ষিপ্ত যে আমানত বা দেখা গেছে যে এই আমানতগুলা এরা অর্থ হিসেবে বা বিক্ষিপ্ত আমানতগুলা এরা সঞ্চয় হিসাবে তাদের কাছে সংগ্রহ করে। এই সংগ্রহ তাদের শর্ত দেয় কি, তোমরা চাওয়া মাত্রই এই অর্থ ফেরত দেব। অর্থাৎ যে হিসাবগুলোর মাধ্যমে এই আমানত সংগ্রহ করে তা হলো চলতি হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব। দেখো, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। ব্যাংকগুলো চেক বা আদেশপত্রের মাধ্যমে আমানত প্রদানকারীকে অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে থাকে। এভাবে আমানত গ্রহণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের অলস টাকা অধিক উপযোগ এবং নিরাপত্তা প্রদান করে থাকে। তার মানে আমরা খুব সহজেই এটা জানলাম। 2 নাম্বার, দেখো, ঋণ প্রদান। ঋণ প্রদানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকের সাফল্য নির্ভর করে। যে ব্যাংক যত বেশি
ঋণ প্রদান করবে এবং ঋণ আদায় করবে সেই ব্যক্তির সাফল্য অত্যাধিক। বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রহণকৃত আমানতের একটি অংশ আমানতকারীদের দাবি মেটানোর জন্য নিজের কাছে তারল্য হিসাবে রেখে দেয় এবং বাকি অংশ ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান ও জনগণকে ঋণ হিসাবে প্রদান করে। এসব ঋণের উপর বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে সুদ চার্জ করে। বিভিন্ন রকম জামানতের বিপরীতে ব্যাংক ঋণ, অগ্রিম, জমাতিরিক্ত ও নগদ ঋণ প্রদান করে। অবশ্য ব্যাংক অনেক ক্ষেত্রে জামানতহীন ঋণও প্রদান করে। অর্থাৎ এই বিভিন্ন প্রকার ঋণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তাদের কি করে এই ঋণ প্রদান করে। কি ঋণ প্রদান করে দেখো। ব্যাংক ঋণ, অগ্রিম, জমাতিরিক্ত ও নগদ ঋণ প্রদান করে। আবার অনেক সময় জামানতবিহীন ঋণও প্রদান করে থাকে। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ঋণ আমানত সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যাংক কিভাবে ঋণ আমানত বা বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত করে থাকে। দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত গ্রহণের পাশাপাশি আমানত সৃষ্টি করে। এই ব্যাংক আমানতকারীদের জমাকৃত অর্থ চেকে প্রদান করে। এই ঋণ সে নগদে দেয় না, বরং ঋণ গ্রহীতার হিসাবে ক্রেডিট করে দেয় বা হিসাবে হিসাবে স্থানান্তর করে দেয়। ঋণ গ্রহীতা প্রয়োজন মোতাবেক চেক উপস্থাপন করে টাকা উঠিয়ে নেয়। এই ব্যাংক উক্ত ঋণ হতে আবার ঋণ দিয়ে থাকে। এভাবে ব্যাংক ঋণ ও আমানত সৃষ্টি করে। তার মানে ব্যাংক কিভাবে ঋণ ও আমানত সৃষ্টি করে তোমরা ভালো মতো বুঝতে পারলে। বিল বাট্টাকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীর কাছ থেকে ধারে মাল ক্রয় করলে নগদ অর্থের পরিবর্তে বিনিময় বিল দিয়ে থাকে। ফলে উক্ত ব্যবসায়ী মেয়াদের পূর্বেই তার টাকা আদায় করতে পারে না। কিন্তু বিক্রেতার আর্থিক সংকটের সময় ব্যাংক মেয়াদ পূর্তির পূর্বেই তার বিলের বাট্টাকরণ করে নগদ অর্থ সরবরাহ করে থাকে। ফলে বিক্রেতার আর্থিক সংকট দূরীভূত হয়। এক্ষেত্রে অবশ্য ব্যাংক বাট্টা হিসাবের কিছু আয় করে। অর্থাৎ আমার একটা বিল আমি ব্যাংকে বাট্টায় ভেঙে নিলাম, মেয়াদ পূর্তিতে ব্যাংক উক্ত টাকা সংগ্রহ করে নেবে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য রাখো তোমরা। বাণিজ্যিক ব্যাংকিং ইতিহাসে প্রথম দিকে বাণিজ্যিক ব্যাংকগুলো নোট প্রচলন করতে পারলেও বর্তমানে এই দায়িত্ব নিয়োজিত রয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাণিজ্যিক ব্যাংক চেক, হুন্ডি, বন্ড, ঋণপত্র, সিকিউরিটিজ, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। লেনদেন ও সামাজিক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য এরূপ এরূপ প্রকারের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা হয়ে থাকে। অর্থাৎ যদি আমি আর একটা বড় অঙ্কের লেনদেন হয়, যদি 100 কোটি টাকা আমি নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? যদি আমি ক্যাশ টাকা নিই তার মানে অনেক টাকা হয়ে যাবে। কিন্তু চেকের মাধ্যমে কিন্তু একটা ছোট্ট একটা পাতার মাধ্যমেই আমি আমার এই টাকাগুলা বহন করতে পারবো। তাই বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থ স্থানান্তর, অর্থ মানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করে। যেমন ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে মিরপুর, মিরপুর থেকে খুলনা, খুলনা থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে রংপুর, রংপুর থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে বরিশাল, বরিশাল থেকে ভোলা। বিভিন্ন বা দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের এই অর্থ স্থানান্তর করতে পারে। বিবরণী পেশ, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের তার আমার আর্থিক লেনদেনের যে বিবরণীটি আছে সেটা অবশ্যই পেশ করবে। আর যা দ্বারা কেন্দ্রীয় ব্যাংক দেশের আইনে ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ সহজ হয়। অর্থাৎ তাদের ব্যক্তিগত বিবরণ পেশ করবে এবং গ্রাহকের বিবরণীও দিতে বাধ্য। এখন 2 নাম্বার দেখো, উন্নয়নমূলক কার্যাবলী। প্রথমে আছে মূলধন গঠন, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিভাবে মূলধন গঠনে সাহায্য করে থাকে। দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে একত্রিত করে উক্ত তহবিল বিভিন্ন
শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এই ঋণ সংশ্লিষ্ট প্রধানের মূলধন হিসাবে বিবেচিত হয়, ফলে দেশের ব্যবসা-বাণিজ্য বিকাশ ঘটে ও সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থাৎ জনগণের বিক্ষিপ্ত যে আমানত আছে তা সংগ্রহ করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে এরা বা ব্যবসায়ীদেরকে এরা মূলধন গঠন করে ঋণ প্রদান করে থাকে। ঋণ নিয়ন্ত্রণে সহায়তা, অর্থাৎ দেশের ঋণ নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করে কে? বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়া হয়ে থাকে, যা বাণিজ্যিক ব্যাংকগুলো মানতে বাধ্য থাকে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য বা তালিকাভুক্ত হওয়া বাণিজ্যিক ব্যাংকগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা পেয়ে থাকে। কৃষি ও অন্যান্য ক্ষেত্রে ঋণ মঞ্জুর, এই বাণিজ্যিক ব্যাংকগুলা দেখা গেছে যে কৃষি উন্নয়ন এবং অন্যান্য যে অন্যান্য যে খাতগুলা আছে সেই খাতগুলোতেও এরা ঋণ বরাদ্দ করে থাকে। ফলে দেশের কৃষি উন্নয়ন এবং অন্যান্য যে সেক্টর শিল্প-টিল্প বা যাই বলো এগুলা উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ব্যাপক ভূমিকা বা অবদান অনস্বীকার্য। ব্যবসা বাণিজ্য সহায়তা, বাণিজ্যিক ব্যাংকের ঋণ ব্যবসায়ীর বলা হয়। আর আরেকটি প্রধান অন্যতম কাজ হলো দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রয়োজনীয় আর্থিক পরামর্শমূলক সহায়তা প্রদান করা। বর্তমান জটিল ও প্রতিযোগিতামূলক কারবারে বিশ্বের বাণিজ্যে ব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য ও সহযোগিতা ছাড়া দেশের অভ্যন্তরে ও বিদেশে বাণিজ্যিক পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ এই ব্যবসা-বাণিজ্য ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বিনিয়োগ, বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটি অংশ লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। এই ব্যাংক দেশের বিভিন্ন উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে উক্ত খাতকে আরও উন্নত করার চেষ্টা করে থাকে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কোম্পানির শেয়ার, সিকিউরিটি, ডিবেঞ্চার ইত্যাদি তার তহবিল বিনিয়োগ করে থাকে। ফলে দেশের সার্বিক উন্নতি ত্বরান্বিত হয়ে থাকে। কর্মসংস্থান, বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা পূরণের বাণিজ্যিক ব্যাংকগুলো দেশ-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে কার্যাবলী সম্পাদন করে থাকে। আর এজন্য তাদের প্রচুর লোকবলের দরকার হয়। এতে দেশের কর্মসংস্থানের সৃষ্টি হয়। প্রতিনিধিত্বমূলক বা সেবামূলক যে কার্যাবলী আছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রতিনিধিত্বমূলক বা সেবামূলক যে কার্যাবলী আছে সেই সম্পর্কে আমরা এখন জানব। ১. দেখো, অর্থ আদায় ও পাওনা পরিশোধ। ২. শেয়ার ও সিকিউরিটি ক্রয়-বিক্রয়। ৩. অবলেখন করা। ৪. ব্যবসা ও বাণিজ্যের প্রতিনিধি। ৫. গোপনীয়তা রক্ষা করা। ৫. গোপনীয়তা রক্ষা করা। তো আমরা ১ নাম্বার দেখি অর্থ আদায় ও পাওনা পরিশোধ। তার মানে কি? বাণিজ্যিক ব্যাংক মক্কেলের বা গ্রাহকের পক্ষ হয়ে বিভিন্ন রকমের লেনদেন করে থাকে। এই ব্যাংক মক্কেলের পক্ষ হয়ে প্রদেয় বিল, বেতন, ঋণের সুদ, বীমা, প্রিমিয়াম, ভাড়া ইত্যাদি পরিশোধ করে থাকে। আবার এই মক্কেলের পক্ষ হয়ে বেতন, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, প্রাপ্য বিল, চেক, পেনশন ইত্যাদি বাবদ অর্থ আদায় করে থাকে। তারপরে ২ নাম্বার দেখো, শেয়ার ও সিকিউরিটি ক্রয়-বিক্রয়। এই বাণিজ্যিক ব্যাংকগুলা দেখা গেছে যে গ্রাহকের নির্দেশ মতো বিভিন্ন কোম্পানির শেয়ার ও সিকিউরিটি ক্রয় করে থাকে। আবার এই ব্যাংক গ্রাহকের শেয়ার তার নির্দিষ্ট দামে শেয়ার বাজারে বিক্রি করে দেয়। এই বিভিন্ন কাজও এরা করে থাকে। অবলেখন করা, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাংক বিনিয়োগ ব্যাংকের মতো অবলেখনের কাজ করে থাকে। কোনো নতুন কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানির শেয়ার বিক্রয় দায়িত্ব এরূপ ব্যাংক নিয়ে থাকে। এর ফলে কোম্পানিগুলো মূলধন সংগ্রহ সহজ হয়। এক্ষেত্রে এ ব্যাংক নির্দিষ্ট হারে কমিশন বা অবলেখন ফি উক্ত কোম্পানিগুলোতে পেয়ে থাকে। ব্যবসা ও বাণিজ্যিক প্রতিনিধি,
বাণিজ্যিক ব্যাংক গ্রহণ বা মক্কেলের ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি করে এবং প্রতিনিধি হিসাবে এ ব্যাংক গ্রাহকের বিভিন্ন রকমের বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি করে ব্যবসায়ীকে গতিশীল রাখতে সহায়তা করে থাকে। তারপর দেখো গোপনীয়তা। গোপনীয়তা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে গ্রাহকের সমস্ত গোপনীয় বিষয়গুলো অন্তর্নিহিত থাকে। গ্রাহকের হিসাবে গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। বাণিজ্যিক ব্যাংক মক্কেল বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট মক্কেলের হিসাবে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করে না। শুধুমাত্র হিসাবের গোপনীয়তার জন্য পৃথিবীর অনেক বিখ্যাত ব্যাংক আমানতকারীর নিকট সুবিখ্যাত। অর্থাৎ গোপনীয়তা রক্ষা করে এই কাজগুলা পরিচালনা করতে পারে। সঞ্চয়ের প্রেরণা দান, দ্রব্যমূল্য বা মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ, পরামর্শ দান, আর্থিক সচ্ছলতা সনদ প্রদান, সাময়িকী প্রকাশ, ঋণ ঋণের দলিল প্রচার, জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থাৎ এই কয়েকটা কার্যাবলী হলো বা সেবামূলক কার্যাবলী বা অন্যান্য কার্যাবলীর ভিতরেই পড়ে। দেখো সঞ্চয়ের প্রেরণা দান, অর্থাৎ ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপত্তার সঞ্চয় আয়ের একটা নির্দিষ্ট অংশ ব্যাংকে জমা রাখে গ্রাহকরা। সেই জন্য তার থেকে সুদ প্রাপ্ত হয়। ফলে কি হয়, সঞ্চয়ের একটা গ্রাহকগণ উৎসাহ প্রদান করে। ২. মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজ দায়িত্বে গ্রাহকের বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ করে থাকে। ১. স্বর্ণ ও রৌপ্য গহনা, জমি জমার দলিল, সিকিউরিটি ইত্যাদি জমা রাখে। ৩. পরামর্শ দান, বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। ব্যবসায়ী মক্কেলদের তাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে, আয়কর বিষয়ে, বিনিয়োগ বিষয়ে বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে থাকে। এ ব্যাংক শিল্পোক্তদের দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প সম্ভাবনা সম্বন্ধে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, যা গ্রাহকের বিভিন্ন উপকারে আসে। আর্থিক সচ্ছলতা সনদ প্রদান, অর্থাৎ গ্রাহকের যে আর্থিকভাবে সচ্ছলতা তার সনদ প্রদান করতে হয়। এই সনদ দ্বারা সে বিভিন্ন আমদানি রপ্তানি বা বিভিন্ন অন্য ব্যাংকের থেকেও সে ঋণ গ্রহণ করতে পারে। সাময়িকী প্রকাশ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলা ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহকারে মাসিক বা পাক্ষিক সাময়িক প্রকাশ করে। ব্যবসায়ী সম্প্রদায় এই সকল সাময়িক বা পত্রিকা হতে যাদের ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারে। ঋণের দলিল, দেখা গেছে বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র, ব্যাংকের আজ্ঞাপত্র, ভ্রমণকারী চেক, ভ্রমণকারী নোট ইত্যাদি ঋণের দলিলের মাধ্যমে গ্রাহককে সেবা প্রদান করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে গ্রাহকের কি পরিমাণ জীবনযাত্রার মানটা উন্নত হবে সে বিষয়ে বিস্তারিত বলা থাকবে। অর্থাৎ জীবনযাত্রার মান গ্রাহকের কখন উন্নতি হবে একটু লক্ষ্য রাখো। এই ব্যাংক দেশের নানা কর্মসূচির অংশগ্রহণ করে জনগণের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। বাণিজ্যিক ব্যাংকের সাথে স্বার্থ সংশ্লিষ্ট কর্মচারী, মক্কেল, আমানতকারী ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হয় এবং তাদের ভোগ বাড়াতে সক্ষম হয়, যার ফলে জীবনযাত্রার মান স্বাভাবিকভাবেই উন্নত হয়। অর্থাৎ যখন আমার আর্থিক ক্ষমতা বেশি থাকবে তখন আমার কি করবে, আমি বিভিন্ন প্রকার ভোগের সামগ্রী, দামি টেলিভিশন, ফ্রিজ প্রভৃতি কিনবো। এতে কি হয়, দেশের অর্থনৈতিক গতিশীলতা ত্বরান্বিত হয়, ফলে জীবনযাত্রার মান অত্যাধিক বেড়ে যায়। দেখো আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত জানলাম। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমরা এখন জানলাম। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে আমরা সাধারণ কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী ও অন্যান্য কার্যাবলী
সাধারণ কার্যাবলী অর্থাৎ যে সাধারণ যে কাজগুলা ব্যাংক করে থাকে সেগুলাই এর অন্তর্ভুক্ত। এগুলা তোমরা একটু ভাষায় ভালো মতো পড়লেই তোমরা বুঝতে পারবা। আমরা এখন বাণিজ্যিক ব্যাংকের সাধারণ সেবামূলক বা জনহিতমূলক কার্য কাজ সম্পর্কে জানবো। দেখো, ১. প্রত্যয়পত্র ইস্যু, বিনিময়ে বিলের স্বীকৃতি, অর্থের সংস্থান, পরামর্শ দান, নিরাপদ সংরক্ষণ, ক্রেডিট কার্ড ইস্যু, বর্ধিত বর্ধিত সময়ে সেবা। এই কাজগুলা অর্থাৎ সেবামূলক কাজগুলা বাণিজ্যিক ব্যাংকগুলা করে থাকে। দেখো আমরা একটু দেখি। ১. প্রত্যয়পত্র ইস্যু অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলা আমদানিকারকের পক্ষে মূল্য পরিশোধের যে নিশ্চয়তা রপ্তানিকারকের প্রদান করে থাকে তাকে প্রত্যয়পত্র বলে। অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে লিপ্ত ব্যবসা প্রতিষ্ঠান ভৌগোলিক দূরত্বের কারণে পরস্পর অপরিচিত। বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে আর্থিক লেনদেনের নিশ্চয়তা প্রদান করে। ফলে বৈদেশিক বাণিজ্যের দূরত্ব হ্রাস পায় এবং কোনরূপ ঝামেলাহীনভাবে এই বাণিজ্যিক সম্পন্ন করা যায়। ২ নাম্বার, বিনিময় বিলের স্বীকৃতি। বিনিময় অর্থাৎ বিনিময় বিল একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল যা বাণিজ্যিক ব্যাংকের মূল্য পরিশোধের প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত বিনিময় বিল আমদানিকারকের পক্ষে স্বীকৃতি প্রদান করে। এছাড়া এই ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বিল বাট্টায় ভাঙিয়ে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আর্থিক সহায়তা প্রদান করে থাকে। অর্থ সংস্থান অর্থাৎ গ্রাহকের এই ক্ষেত্রে দেশ-বিদেশে স্থাপিত শাখার মাধ্যমে গ্রাহকের অর্থ সংস্থান করে থাকে। তার মানে গ্রাহকের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, সার্কুলার নোট প্রভৃতি ইস্যু করে থাকে। ফলে গ্রাহক ব্যাপক সুবিধা অর্জন করে থাকে। পরামর্শ দান বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম জনহিত কার্যক্রম হচ্ছে গ্রাহকের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। তারপরে নিরাপদ সংরক্ষণ অর্থাৎ তার যে বিভিন্ন প্রকার মূল্যবান দলিল আছে যেমন স্বর্ণ অলংকার দলিল, তারপরে আছে হলো লকার ভাড়া, জমি জমার দলিল, সিকিউরিটিজ, উইল প্রভৃতি ব্যবসায়িক দলিল সেগুলা নিরাপদ সংরক্ষণ করে থাকে। ক্রেডিট কার্ড ইস্যু অর্থাৎ বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান আয়ের উৎস হলো ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা গ্রাহকদের জমাতিরিক্ত ঋণের সুবিধা প্রদান করে। ফলে এখান থেকে গ্রাহক সুবিধা প্রাপ্ত হয়। ৭. প্রত্যয়পত্র ও ভ্রাম্যমাণ চেকের ন্যায় ঋণ দলিল ইস্যু করা, বিনিময়ে বিলের স্বীকৃতি প্রদান, মূল্যবান দ্রব্যাদি ও দলিলপত্রাদি নিরাপদ সংরক্ষণ, বৈদেশিক বাণিজ্যে লেনদেনের সহায়তা, গ্রাহকের দায়িত্ব গ্রহণ ও আর্থিক অবস্থার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। এরপরে আমরা দেখব ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ অর্থাৎ একজন ব্যাংক কিভাবে প্রতিনিধিত্বমূলক কাজ করে থাকে। দেখো, অর্থ স্থানান্তর তার মানে অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবে। সেটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বা অনলাইন চেকের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা বিভিন্নভাবে এই ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তরে সহায়তা প্রদান করে। ২. লেনদেনের নিষ্পত্তি অর্থাৎ যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে চেক, প্রাপ্য বিল, শেয়ার লভ্যাংশ, বাড়ি ভাড়া, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, অন্যান্য বিলের অর্থ সংগ্রহ করে গ্রাহকের হিসাবে জমা দেয়। এছাড়া গ্রাহকের হিসাব হতে দেখা গেছে অনেক সময় বীমা প্রিমিয়াম, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল ইত্যাদি বিলের টাকা পরিশোধ করে থাকে। তারপরে দেখো, ওসি হিসাবে কাজ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক কখনো কখনো গ্রাহকের মূল্যবান সম্পদাদি সংরক্ষণের জন্য ওসি হিসাবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক যে সকল ক্ষেত্রে গ্রাহকের ওসি হিসেবে দায়িত্ব পালন করতে পারে তা হলো ব্যাংকের পক্ষে উইলকৃত মৃত ব্যক্তির সম্পত্তি, ট্রাস্টের মাধ্যমে গঠিত ব্যাংকে প্রতিষ্ঠানের কার্যক্রম ও সম্পত্তি,
ট্রাস্ট ঘোষিত কোনো বিনিয়োগ, শুধুমাত্র সম্পত্তির আইনের মালিকানার দায়িত্ব গ্রহণ। তারপরে শেয়ার ও সিকিউরিটি ক্রয় বিক্রয়, অর্থাৎ গ্রাহক বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার ও সিকিউরিটিজ এই ক্রয় বিক্রয়ের মধ্যস্থতাকারী হিসেবে ব্যাংক কাজ করে। আয়কর সংক্রান্ত কাজ, এই গ্রাহকের আয়কর রিটার্ন দাখিলটাও এই বাণিজ্যিক ব্যাংক করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংকগুলোতে দেখা গেছে মূলত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। এখন আমরা পড়ব বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত লেনদেন। বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত লেনদেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ভূমিকা পালন করে। এই কোশ্চেনগুলো কিন্তু 4 মার্কে তোমাদের জন্য আসতে পারে, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আহ, কি বলে খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালো মতো এগুলা কোশ্চেনগুলো বাসায় পড়বা। 1, প্রত্যয়পত্র ইস্যু। 2, আনুষ্ঠানিকতা পালন। 3, বৈদেশিক বাণিজ্যে অর্থ সহায়তা ও ঋণ দান। 4, বৈদেশিক মুদ্রা সংগ্রহ। 5, ভ্রমণকারী চেক ইস্যু। 6, বিনিময় বিলের স্বীকৃতি ও পরিশোধ। 7, বৈদেশিক দেনা পরিশোধ। অর্থাৎ প্রত্যয়পত্র ইস্যু, সেটা মানে তোমরা আগে বললা যে গ্রাহকের অনুকূলে দেখো আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানির অচেনা আমদানিকারককে বাকিতে পণ্য সরবরাহ করতে আস্থা পায় না। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের পক্ষে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে, ফলে আমদানি ও রপ্তানিতে বাণিজ্যে সহজ হয়। এটি বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। 2, আনুষ্ঠানিকতা পালন। বাণিজ্যিক কাগজ ও দলিলপত্রে লেনদেনের সকল প্রকার আনুষ্ঠানিকতা এ ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজই হচ্ছে আমদানিকারক ও রপ্তানিকারকের সকল প্রয়োজনীয় কাগজপত্র তদারকি করা এবং আমদানি রপ্তানিতে সুষ্ঠু পরিসমাপ্তি ঘটানো। বৈদেশিক বাণিজ্যে অর্থ সাহায্য ও ঋণ দান। দেশের চাহিদা এবং প্রত্যাশিত আয়ের তত্ত্ব অনুসারে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যের মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দান করে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক ছাড়া বৈদেশিক বাণিজ্য অচল। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দানের ফলে আমদানি এবং রপ্তানিতে গতিশীলতা বজায় রাখে। বৈদেশিক মুদ্রা সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমদানিকারকের বৈদেশিক মুদ্রা অর্থ পরিশোধ করতে হয়। প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহে বাণিজ্যিক ব্যাংক আমদানিকারককে বিশেষভাবে সাহায্য করে। প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক মুদ্রা ব্যবস্থা করে আমদানি কাজে ব্যাপক সহায়তা দিয়ে থাকে এবং তার নির্ধারিত হারে কমিশন পায়। ভ্রমণকারী চেক, বিভিন্ন প্রকার ভ্রমণকারী অর্থাৎ এক এক দেশ থেকে অন্য দেশে যখন যাবে তখন এই ভ্রমণকারী চেক বাণিজ্যিক ব্যাংকগুলো দেয়। এই চেকগুলো ভাঙিয়ে তারা অর্থ সংগ্রহ করতে পারে। বিনিময়ে বিলের স্বীকৃতি প্রদান। এই বিনিময়ে বিলের স্বীকৃতি প্রদানটাও ঠিক একই রকম একই রকম ভাবে করে থাকে। বৈদেশিক দেনা পরিশোধ, অর্থাৎ আমার দেনাটা পরিশোধ করতে, আমার দেনাটা এটা পরিশোধ করে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক গুরুত্ব বা বৈদেশিক লেনদেনে ব্যাপক পরিমাণে সাহায্য ও সহযোগিতা প্রদান করে থাকে। তারপর দেখো বাণিজ্যিক ব্যাংকের তথ্য বিষয়ক ও অন্যান্য সেবাসমূহ। বাণিজ্যিক ব্যাংকের তথ্য ও অন্যান্য যে সেবাসমূহগুলো আছে দেখো, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক তথ্য সরবরাহ, আর্থিক সচ্ছলতা সংক্রান্ত তথ্য সরবরাহ, ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সরবরাহ,
ব্যবসার প্রতিষ্ঠান তথ্য সংগ্রহ, পরিচয়পত্র ইস্যু, আইনগত তথ্য সরবরাহ, বুলেটিন প্রকাশ, সরকার বা অন্য কোনো সংস্থান প্রয়োজনে তথ্য সংগ্রহ ও বৈদেশিক বিনিয়োগের অভিহিতকরণ। অর্থাৎ ১ নাম্বার দেখো, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের তথ্য সরবরাহকরণ। অর্থাৎ এই আমদানি এবং রপ্তানির যে বিশদ বিবরণ সেটা ব্যাংকের মাধ্যমে হয়ে যায়। এর ফলে এরা তথ্য সংগ্রহতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর্থিক সচ্ছলতা, অর্থাৎ গ্রাহকের আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করার মাধ্যমে এই 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 তথ্য সরবরাহ করতে পারে। ব্যবসায়ী সম্পর্কে তথ্য প্রদান, একজন ব্যবসায়ী সম্পর্কে যার ব্যাংকে যদি ভালো লেনদেন থাকে, দেখা গেছে যে তার একটা পজিটিভ রে এ মানে অ্যাটিটিউড থাকে। ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সংগ্রহস্থান, অর্থাৎ তার যে ব্যবসা প্রতিষ্ঠান এই সম্পর্কেও তথ্য সে প্রদান করতে পারে। পরিচয় পরিচয়পত্র ইস্যুটি দেখো, বিদেশি ব্যবসা সম্পর্কে স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যাংক তার আস্থাভাজন সকলের পক্ষে পরিচয়পত্র ইস্যু করে থাকে। বাণিজ্যিক ব্যাংক তার বিদেশস্থ শাখার বা প্রতিনিধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সংক্রান্ত ওই সকল মক্কেলকে সব ধরনের সহায়তা প্রদানের অনুরোধ করে থাকে। আইনগত তথ্য সরবরাহ, বৈদেশিক ব্যবসা প্রতিষ্ঠান বা শাখা বা কোম্পানি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই দেশের আইন কানুন সম্পর্কে জানা প্রয়োজন। বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে বিদেশস্থ বা প্রতিনিধি ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে, তা গ্রাহককে সরবরাহ করে থাকে। বুলেটিন প্রকাশ, বিভিন্ন প্রকার বুলেটিন প্রকাশ করে থাকে, যার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গ্রাহককে এবং অন্যান্যদের মাধ্যমে সহায়তা লাভ করে থাকে। তো তোমরা এগুলা ভালো মতো পড়লে অবশ্যই পারবা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি ব্যাখ্যা করো। অর্থাৎ একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সকল দেশের বাণিজ্যিক ব্যাংকের উপর নির্ভরশীল। বর্তমান ব্যবসা বাণিজ্যের সমাজের সকল স্তরে সংগঠিত আর্থিক লেনদেনের বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংক দেশের মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বা ভূমিকা পালন করে থাকে। তার মানে নিম্নলিখিত কারণে আহ, বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের মধ্যমণিও বলা হয়ে থাকে। এক, দেখো, সারা দেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এই যে সঞ্চয়গুলো সংগ্রহ করে, ব্যবসা বাণিজ্যে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করে, দেশি বিদেশি অর্থ স্থানান্তরে সহায়তা করে, বিভিন্ন উপাদায় বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, তারপরে সাধারণ জনগণের সম্পদ সংরক্ষণ করে থাকে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে। এই প্রভৃতি কারণেই বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। আমরা এখন সর্বশেষ যে কোশ্চেনটা দেখব, বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাসায় দেখলে এটা পারবা। সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, অর্থাৎ জনগণের যে সঞ্চয় সংগ্রহ করে এবং মূলধন গঠনে সহায়তা করে। ২, ঋণ দান করা, বাণিজ্যিক ব্যাংক ঋণ দেয় সেটাও জানো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। এর আগেও আমি বললাম যে বিভিন্ন প্রকার চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, হুন্ডি, ঋণপত্র প্রভৃতির মাধ্যমে এই আহ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। অর্থ স্থানান্তর মানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করতে সাহায্য করে। কৃষি উন্নয়ন, দেশের সার্বিক কৃষি উন্নয়নে এই বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প উন্নয়ন, দেশের অনুন্নত শিল্প এবং প্রসারিত শিল্প এই দুই শিল্পের আহ, সহায়তা প্রদান করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যিক সহায়তা, যেটা এলসির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেনা পাওনা এটার সহায়তা করে থাকে। দেনা পাওনা নিষ্পত্তি, অর্থাৎ গ্রাহকের যে দেনা এবং পাওনা এই নিষ্পত্তিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি, অর্থাৎ জনগণকে যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করে সেটাই। কর্মসংস্থান মানে কি, যে ব্যাংকে যে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় সেটা দেশের বেকার সমস্যা সমাধানের ভূমিকা পালন করে থাকে। আর্থিক নীতি বাস্তবায়ন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে সকল আর্থিক নীতি বাস্তবায়ন করে বা নীতি প্রবর্তন করে তা বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলো প্রয়োগ করে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম অর্থনৈতিক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী শিখলাম,
তারপরে বাণিজ্যিক ব্যাংকে সাধারণ সেবা সমূহগুলো সম্পর্কে শুনলাম, বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব জানলাম, বাণিজ্যিক ব্যাংকের যে বিষয়গুলি সে সম্পর্কে জানলাম, বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি সে সম্পর্কেও জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবার জন্য দোয়া করছি যাতে এই করোনা মহামারীর সময় আল্লাহ তোমাদের সুস্থ ও সবল রাখেন। আমি আহ আল্লাহর কাছে তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ যেন তোমাদের সুস্থ সবল রাখে। তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া রাখো। আল্লাহ যেন আমাকেও সুস্থ সবল রাখে। এই কামনায় সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কামনায় করছি। আল্লাহ হাফেজ।